রাজনৈতিক ট্র্যাজেডির একটা কঠিন ট্র্যাপের মধ্যে পড়ে গেছে বাংলাদেশের মানুষ। চুরি বাটপারি দুই নম্বরই করে অনেকে অর্থের সাম্রাজ্য গড়ে তুলছেন এবং তার শেষ পর্যন্ত তার গোল হচ্ছে যে একজন রাজনীতিবিদ হয়ে ওঠা এবং কোনো না কোনোভাবে কোনো একটি আহ, পদ বাগিয়ে নেওয়া। সেটা হতে পারে এমপি, হতে পারে উপজেলা চেয়ারম্যান কিংবা ইউপি চেয়ারম্যান। মানে আলটিমেট গোলই হলো একজন নেতা হওয়া, রাজনীতিবিদ হিসেবে নিজেকে তুলে ধরা, জনসেবা করা। কোনো না কোনোভাবে যখন তার হাতে অর্থ চলে আসছে, সেটাকে অবশ্যই অবৈধভাবে উপার্জিত অর্থ, দেখা যাবে যে তিনি রাজনীতিতে নেমে গেছেন এবং ক্ষমতাসীন যে দল, সেই দলের একজন একনিষ্ঠ ভক্ত তিনি বা একনিষ্ঠ নেতা হিসেবে তিনি নিজেকে তুলে ধরছেন। সেক্ষেত্রে ব্যবহার করছেন ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া। আবেদ আলীর কথা, তিনি প্রশ্ন ফাঁস করে বিপুল অর্থ সম্পদ গড়ে তুলেছেন। এরপর তার খায়েশ বা ইচ্ছা ছিল উপজেলা চেয়ারম্যান হওয়া। যাই হোক, শেষ পর্যন্ত তিনি ধরা পড়েছেন এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে আমরা দেখেছি যে কর কর্মকর্তা মতিউর রহমান, তার স্ত্রী ছিলেন একজন শিক্ষক একটি কলেজে, কিন্তু তিনি এই অবৈধভাবে অর্থ উপার্জন করার পর সেই টাকা তিনি রাজনীতি নামক যে আরেকটি জায়গা, যেখানে মানে আলাদিনের চেরাগ, রাজনীতিকে আলাদিনের চেরাগ বলা যায়, কারণ এই চেরাগ ব্যবহার করে অনেকে হয় তার কালো টাকা, উপার্জিত কালো টাকাকে শেল্টার দেওয়ার জন্য রাজনীতিতে নামছেন, অথবা রাজনীতিতে নেমে অনেকে টাকা পয়সা উপার্জন করছেন। অনেকে আবার দুটোই করছেন, আগে অবৈধ পথে উপার্জন করেছেন, এখন আবার রাজনীতিতে নেমেও বিভিন্ন ধরনের যে সরকারি যে প্রকল্প কাজটা সবকিছু মিলিয়ে অর্থ উপার্জন করছেন দেদারসে, এবং এইভাবে তারা জনগণকে শোষণ করছেন। এই ঘটনা আমরা বছরের পর বছর ধরে দেখছি। মানব জমিন কতগুলো শিরোনাম করেছে তাদের প্রথম পাতায়, এবং সবগুলো এই কেন্দ্রিক যে আসলে কিভাবে আহ, অবৈধভাবে বাংলাদেশে উপর অর্থ উপার্জন করা যাচ্ছে। এর মধ্যে দেখুন, প্রশ্নভাষী সম্পদের পাহাড় আবেদ আলী চক্রের, এবং আবেদ আলীর সম্পদের মধ্যে যে তালিকা প্রকাশ করেছে মানব জমিন, সেখানে কি কি আছে কি নেই এটা বলতে হবে। অবৈধভাবে কামাই করা এসব টাকা দিয়ে বাড়ি, গাড়ি, ফ্ল্যাট, প্লট, ব্যবসা প্রতিষ্ঠান, হোটেল, খামার, বাগান বাড়ি, বিদেশে অর্থ পাচার, বাড়ি নির্মাণ সহ অঢেল সম্পদের মালিক হয়েছেন। পিএসসিতে গাড়ি চালক হিসেবে কাজ করা আবেদ আলী নিজেরই এখন বেশ কয়েকজন ড্রাইভার আছে। মানে তিনি একসময় ছিলেন কুলি, তারপর হয়েছেন ড্রাইভার, তারপরে তার ভাগ্য খুলে যায়, পিএসসির একজন গাড়ি চালক ছিলেন। এরপরেই প্রশ্ন ফাঁস করে তিনি এই সম্পদের সাম্রাজ্য গড়ে তুলেছেন। এবং দেখুন কি আছে না বলে তার কি নেই, বাগান বাড়ি থেকে শুরু করে তার মার্কেট এবং অর্থ পাচারও তিনি করেছেন, সব আছে তার। এবং এই টাকা একসময় অনেক টাকা যেহেতু হয়ে গেছে, এখন তাকে নেতা হতে হবে, সে কারণে তিনি উপজেলা চেয়ারম্যান হওয়ার চেষ্টা করেছিলেন। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে তিনি এক আপদাবস্থায় একজন ভণ্ড ছিলেন। পাশাপাশি আরেকটি শিরোনাম দেখুন, ম্যানেজমেন্ট করেছে, চট্টগ্রামে পুলিশ কর্মকর্তা স্ত্রীকে কিনে দেন 5 জাহাজ। তিনি স্ত্রীকেই কিনে দিয়েছেন পাঁচটি জাহাজ। এবং এই কর্মকর্তার সম্পদের নজির দেখুন, তিনি একজন এডিসি, একসময় এসআই ছিলেন। সেই এসআই থেকে বিভিন্ন থানায় তিনি ওসির দায়িত্ব পালন করেছেন এবং করতে করতে পদোন্নতি পেয়ে তিনি এডিসি হয়েছেন এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে তিনি কর্মরত ছিলেন। দুদকের অনুসন্ধানে কামরুল হাসানের 12,72,92,695 টাকার স্থাবর ও 1,23,39,216 টাকার অস্থাবর সম্পত্তি থাকার তথ্য উঠে এসেছে। এছাড়া একই সময়ে মোট 70,28,241 টাকা পারিবারিক ও অন্যান্য ব্যয়ের তথ্য পাওয়া গেছে। মানে এই টাকার টাকার গাছ মনে হয় যেন তারা লাগিয়েছেন বিপুল অর্থ একজন এডিসির। মানে চিন্তা করে দেখুন বাংলাদেশে আসলে কি হচ্ছে, হরিল লুটের একটা সীমা থাকে। আরেকটি শিরোনাম এই মানব জমিনই করেছে, সেটা হচ্ছে কাঠগড়ায় পিএসসি ফাঁস হওয়া প্রশ্নে চাকরি পাওয়াদের কি হবে। এটা কিন্তু সবচেয়ে গুরুতর প্রশ্ন এই মুহূর্তে। যারা এই ফাঁস করা প্রশ্ন দিয়ে চাকরি নিয়েছেন, নিশ্চয়ই তারা অনেক টাকা খরচ করেছেন। এখন সেই টাকা আদায় করার জন্য তারা আবার কত টাকা দুর্নীতি করেছেন, তাদের আমলনামা কি, আসলে তাদের কি খুঁজে পাওয়া যাবে, তাদের কি খুঁজে দেখা হবে যে কারা কারা ফাঁস হওয়া প্রশ্নে চাকরি দিয়েছেন এবং তারা কি পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন। কারণ তারা এই প্রশ্ন ফাঁস যে হয়েছে, সেই প্রশ্নটি তো কিনেছেন অর্থ দিয়ে, মোটা অঙ্কের অর্থ দিয়ে কিনেছেন তারা। এখন তারা যখন কর্মকর্তা হয়ে গেছেন, সেটা হতে পারে বিসিএস ক্যাডার বা অন্য নন ক্যাডারের বড় পদ বা ছোট পদ, যে ধরনের পদের কথাই আমরা বলি না কেন, তিনি যদি দায়িত্ব পেয়ে থাকে, তিনি নিশ্চয়ই সেই টাকা আদায়ের জন্য আরো কয়েক গুণ দুর্নীতি করেছেন। তাহলে দুর্নীতিকে ডেকে আনে। যারা এই চাকরিটা পেয়েছেন ফাঁস করা প্রশ্নে, তারাও এখন দুর্নীতিতে লিপ্ত হয়েছেন, এতে কোনো সন্দেহ নেই। কারণ যিনি ফাঁস করা প্রশ্নে চাকরি নিতে পারেন, তিনি যে কোনো ধরনের অন্যায় করতে পারবেন, এটা মনে করাই যায়। মতিউর রহমানের স্ত্রী লায়লা কানিজ, তিনিও তার স্বামীর যে অবৈধ অর্থ সম্পদ সেটি ব্যবহার করে তিনি, তাদেরও রিসোর্স সহ বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য আছে। এবং সেই যে লায়লা কানিজ, তিনি নরসিংদী রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং বহলতবিয়াতে চেয়ারম্যান আছেন, যথারীতি মতিউর রহমানও বহলতবিয়াতে আছেন। তাদের হাতেও অবৈধ অর্থ বিপুল সম্পদ জমে গিয়েছে, সেটা দুদকের তদন্তেই সামনে পাওয়া যাচ্ছে। সুতরাং দেখা যাচ্ছে যারা কালো টাকার মালিক, যারা অবৈধভাবে অর্থ উপার্জন করছেন, তারা যে কোনো উপায়ে নেতা বা রাজনীতিবিদ হতে চান, জনগণের খেদমত তারা করতে চান। আসলে তারা কি খেদমত করবেন আমরা জানি না।
অবৈধভাবে অর্থ উপার্জনকারী এবং ধনাঢ্য ব্যক্তিরাই বাংলাদেশের রাজনীতির নিয়ন্ত্রক হয়ে উঠেছেন। সর্বশেষ যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, সেখানে ৭৭% এমপি হচ্ছেন ব্যবসায়ী, এবং বাকি যারা আছেন তাদের মধ্যে অনেকে ব্যবসা বাণিজ্য করছেন, হয়তো আরো অনুসন্ধান করলে পাওয়া যাবে, কিন্তু মোটা দাগে ৭৭% ব্যবসায়ী, এটা বলছে সুজন। তারা এই বিষয়ে অ্যানালাইসিস করে এটা দেখিয়েছে। উপজেলা চেয়ারম্যান যারা আছেন তারাও কিন্তু কম যান না, তাদের মধ্যে ৬৭% হচ্ছেন ব্যবসায়ী, ৯০% হচ্ছেন কোটিপতি। মানে নির্বাচনে যারা অংশগ্রহণ করছেন, যেসব রাজনীতিবিদ, মানে যারা নেতা হচ্ছেন, তাদেরকে হতে হবে ধনাঢ্য এবং অবৈধ সম্পদ উপার্জনকারী।